স্বাভাবিকভাবে সম্পন্ন? খুব উৎসবমুখর পরিবেশে ভোটটা আরম্ভ হয়েছে এবং আমার মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে নির্বাচনটা হবে। আমরা আশা করছি যে নামাজের পরপর ভোটারের সংখ্যা বাড়বে। তো সবকিছু মিলিয়ে যদি আমরা বলি, যেহেতু জয় পরাজয় সব প্যানেল মিলিয়ে থাকবে, এবারের নির্বাচন নিয়ে যেহেতু নিপুণ কলি একটি পরিষদ হয়েছে, কলি নিপুণ পরিষদ নিয়ে অনেকেই আশাবাদী। আপনার কাছে কি মনে হচ্ছে, ভোটারদের সাড়া কেমন পেয়েছেন? যাকেই ফোন করে যার কাছে ভোট চাই সেই তো বলে যে ভোট দিব। এখন বাকিটা দেখা যাক, ভোটারদের উপরে নির্ভর করবে, কারণ কেউ এখনো পর্যন্ত হতাশ করেনি, সবাই বলছে যে ইনশাল্লাহ ভোট দিব। শৃঙ্খলা বাহিনী বেশি এই জন্য যে কারণ আজকে শিল্পীদের নির্বাচন এবং সেখানে অনেক তারকা শিল্পী আসবে এবং আম জনতারা কিন্তু দেখতে চায় শিল্পীদেরকে, সেই জন্যই কিন্তু নিরাপত্তা বাহিনীদেরকে আনা হয়েছে। আমার মনে হয় সেটা শিল্পীদের জন্য ভালো না। আমার কাছে কোনো ধরনের সংখ্যাই নেই, আমার মনে হচ্ছে এইভাবেই নির্বাচনটা পার হবে। এখন আমরা শুধু আশা করছি যে যতই গরম পড়ুক যাই পড়ুক, আমরা আপনাদের জন্য ঠান্ডা, কোক, শরবত সবকিছুর ব্যবস্থা করেছি, আপনারা চলে আসেন প্লিজ। আমরা আসলে শিল্পীদের জয়টাই চাই, শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে। হ্যাঁ, যেহেতু আজকে শুক্রবার আর ঈদের পর ফার্স্ট শুক্রবার, এটা এখনও কিন্তু ছুটির আমেজ কাটেনি, এখনও অনেকেই আসেনি। আমরা কিন্তু ঈদের পরপরই একদম নির্বাচনটা আরম্ভ করেছি। অনেকেই কিন্তু রাস্তায় আছে, কেউ ল্যান্ড করছে, আমার কাছে কিন্তু নিউজ আছে কেউ এখনো ল্যান্ড করছে, কেউ রাস্তায় আছে, কেউ এখনো যমুনা ক্রস করছে, কেউ পদ্মা সেতু ক্রস করছে, চলে আসবে। কিন্তু গতবারের মতো যে আমেজটা ছিল, এবারে কিন্তু সেই আমেজটা আমরা লক্ষ্য করছি না। শিল্পীদের আপনারা আর একটু থাকেন, আপনারা তো সারাদিন থাকবেন, সারাদিন থাকেন, আনাগোনা কম এখনই তো বলতে পারছেন না, আর একটু থাকেন, তারপর দেখেন। শুভকামনা থাকছে কিনা বিপরীত প্যানেলের পাশে তো আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তো সারাক্ষণই শুভকামনা করছি এবং আশা করি ওনারাও আমার জন্য শুভকামনা করছে। থ্যাংক ইউ।